তো হাই স্টুডেন্টস, আমি আজকে ক্লাস 10-এর যে দ্য ক্যাট আছে ইংলিশের, হ্যাঁ, তো দ্য ক্যাটটা আমি আজকে পড়াতে চলেছি। তো আগের দিন আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম, আজকে এটা দিতে একটু দেরি হয়ে গেছে, তো করি। আমি আগের দিন করেছিলাম কি, যে ওই গেস্টের পায়ের কাছে থেকে মানে বিড়ালটা তার একটা নির্দিষ্ট সুরক্ষিত দূরত্ব করে নেয় যাতে সে লাথি না খায় এরপর থেকে। ইউনিট 3, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি মানে অ্যান্ড গ্যাদার্ড রাউন্ড দ্য ফায়ার। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্ড রাউন্ড দ্য ফায়ার, অর্থাৎ যখন সেই পরিবারটা চা খাওয়া শেষ করে ওই আগুনের চারিপাশে গোল করে বসে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম, অর্থাৎ ওই বিড়ালটা তখন আস্তে করে ওই ভিতরের মেঝে থেকে বেরিয়ে আসে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, আসল জীবন এবার তার জন্য শুরু হয়। হি শান্টেয়ার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, মানে স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, অর্থাৎ সে শান্টিয়ার্স ডাউনের মানে তোমরা দেখবে এখানে দেওয়া রয়েছে ওয়ার্ড নেস্টে যে ওয়ার্কস ইন স্লো রিল্যাক্সড ম্যানার, অর্থাৎ সেই আরাম করে যাকে বলে রাজার মতো করে সে নিচে নামে, সেই পিছনের সেই টপ অফ দ্য ফেন্স অর্থাৎ পাঁচির ফেন্স টোককে ড্রপ লাইটলি অর্থাৎ আলতো করে নামে। বিড়ালের যা নামা তোমরা দেখেছোই হয়তো, শব্দ হয় না, এবং আলতো অন্য সাইড আর কি। হি ট্রপস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, অর্থাৎ সে একটা ফাঁকা শেড মানে হচ্ছে ছাদ টাইপের, তার মধ্যে হচ্ছে দিয়ে মানে দাঁড়ায়। রুফ মানে হচ্ছে ছাদে। হিজ মুভমেন্ট বিকামস লিথে অ্যান্ড প্যান্থার লাইক, লিথের মানেও দেখবে তোমরা এখানে দেওয়াই রয়েছে যে গ্রেসফুল মানে হচ্ছে কি আরও যেন একটু ভয় কাতর টাইপের হয়ে যায়। মানে হি লুকস কিনি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, তাকে চারিপাশ দিয়ে দেখে মনে হয় যেন আরও ভয়ঙ্কর, আরও উত্তেজিত এবং আরও শান্ত, নয়েজলেসলি। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, তার অনেক শত্রু আছে, কুকুর আছে এবং অনেক ছোটো বাচ্চারাও আছে যারা তাকে ঢিল ছুটতে পারে। অন টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড র্যাক্স হিজ ক্লজ ওয়ান্স অর টোয়াইস থ্রো দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, অর্থাৎ সে ওই ছাদের উপরে মানে তার হাত পাগুলোকে ছাড়া রিল্যাক্স করে আর কি, আরাম করে, এবং তার যে ইয়েটাকে কী বলবো, হাতটাকে তারা দ্বিতীয়বার ছাড়িয়ে নেয় ওই পুরোনো ছাদের উপর। হি স্ক্র্যাচেস হিমসেলফ আ ফিউ টাইমস অফ ইফ এভরি মাসেল ইন হিজ ফুল ওয়ার্কিং অর্ডার, সে বারবার হচ্ছে তার মানে অলস ভাবটা ছাড়ায় যাতে তার সব যে পেশিগুলো আছে সেগুলো ফুল ওয়ার্কিং অর্ডার, তার পুরো কাজ করার জন্য তৈরি হয়। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ হি সেন্ড অ্যাক্রস আ কল টু হিজ কাইন্ডার্স, অর্থাৎ তারপর সে তার মাথাটাকে নামিয়ে নেয় এমনভাবে যেন সে তার কাছের লোকদিকে ডাকছে। কাইন্ডার্সের মানে তোমরা এখানে দেখবে যে নিয়ার ওয়ান্স অর্থাৎ কাছের লোক। বিফোর লং দে কাম গ্লিডিং মানে গেস্টফুল শ্যাডোস, অর্থাৎ তারা হচ্ছে ছোটো ছোটো এখন একটা কী বলবো ছায়ার মতো দেখায়। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান্ড অন মানে আওয়ার ইগো ওয়ের মানে মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, অর্থাৎ তারা আর সেরকম নেই যেটা হচ্ছে তারা আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে ছিল। মানে বিড়াল হচ্ছে মাছের আর দুধের জন্য যেমন মেমো করে, তারা এখন তেমন আর নেই। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন সব বড় বড় যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু নট ডু আউট অফ ইয়োর্স, শুধু ভাবো যে সে তার জীবন থেকে কী পেতে চায়। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং যে খেলা তারা খেলে, অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফার স্পটস টু দ্য সাবারবান ব্যাকওয়ার্ড, তারা যত বুড়ো হয় তারা সেই সাবারবান ব্যাকওয়ার্ড বা অর্ধ শহরের যে জায়গা তার পর্যন্ত যায়। দিস ব্যাকইয়ার্ড দ্যাট আর ডাল টু আস আর টু দেম হান্টারিং গ্রাউন্ডস ওয়ের দে হ্যাভ মোর গ্যালেটেন্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার্স নাইট নিয়ার নেভার, তারা সেখানে যায় সব অ্যাডভেঞ্চার রোমাঞ্চকতা নিতে, যেটা হচ্ছে রাজা আর্থারের নাইটেরাও হয়তো নিতে পারবে না। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোকেস্ট এগেনস্ট কেয়ার দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট। বিড়াল সম্বন্ধে এমন একটা কথা প্রচলন আছে যে বিড়াল নাকি যে বাড়িটা থাকে সেই বাড়ির মালিকের থেকে বাড়িটা বেশি পছন্দ করে। নেচারের দিকে ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সাধারণভাবে বিড়াল তার যে দেশে থাকে, দেশ বলতে দেশ নয়, মানে যে জায়গা থেকে সেটাকে ছাড়তে যায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড ওয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যে জায়গাতে সে থাকে সব কিছু জানে সেই জায়গাটা। এক্সেলেন্ট নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, যখন সে নতুন জায়গায় যায় সে নতুন ভৌগোলিক ব্যাপার জানে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, দ্য ক্যাট ইফ অ্যালাউস উইল মানে স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাক হিমসেলফ টু দ্য নিউ টেনেটস। অর্থাৎ যখন সেই পরিবারটা চলে যায় সে বাড়ি ছেড়ে, তখন বিড়াল কিন্তু যায় না, বিড়াল সেই জায়গায় থাকতে চায়, তার জন্য হয়তো নতুন কিছু অপেক্ষা করে থাকে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজেস অফ বোর্ডারিং হিম ওয়াইল হি এনজয়েড লাইফ ইন হিজ ওন ওয়ে, সেই বাড়িতে যখন নতুন সদস্যরা আছে তাদেরকে হচ্ছে বিড়াল সেই প্রিভিলেজেস বা সুবিধাগুলো দেয়, বিড়ালে কিছু আসা যায় না তাতে, অর্থাৎ বিড়াল যে জায়গাটা থাকে সেই জায়গাটাই সে পছন্দ করে। এই কবিতা থেকে এটাই জানা যাচ্ছে যে বিড়াল যে জায়গাটা থাকে সেই জায়গাটাকেই সে পছন্দ করে, এই জায়গার মানুষদের থেকে। এই কবিতাটা পড়ে তোমাদের কেমন লাগলো বলবে।